সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আপনাদের সামনে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনে আক্রান্ত রোগীর মধ্যে যে সমস্যা প্রবল আকার ধারণ করে থাকে। যখন কোনো মানুষ জিনে আক্রান্ত হয়, জিনে আক্রান্ত হওয়ার সাথে সাথে এই মানুষটা নিজের জীবনের স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। জিন রোগীর মারাত্মকভাবে ক্ষতি করার জন্যে দুইভাবে চেষ্টা করে থাকে। একটি হচ্ছে জিনের পেশেন্ট যারা আছে তাদের মাঝে আত্মহত্যার প্রবণতা জিন বেশি জাগ্রত করে দেয়। যখন কোনো মানুষ জিন আক্রান্ত হয়, আমার কাছেও এরকম হাজারো পেশেন্ট এসেছেন যারা নিজেরাই বলেন যে আসলে আমার কেন জানি আর বেঁচে থাকতে মন চায় না। আমার মনে হয় আমি যদি মারা যাই, আত্মহত্যা করি, সুইসাইড করি, তাহলে মনে হয় আমার আত্মা শান্তি পাবে। এটা তার ধারণা। অর্থাৎ সে জিনে আক্রান্ত হওয়ার কারণে সে এতটাই কষ্টে আছে, যেই কষ্টের বোঝা তিনি এখন আর সহ্য করতে পারছেন না, বিধায় মনের কষ্টে তিনি এ জাতীয় কথা বলে থাকেন। তাহলে এক নাম্বার আমরা বুঝতে পারলাম জিনে আক্রান্ত রোগীর মধ্যে আত্মহত্যার প্রবণতা জিন বেশি সৃষ্টি করে দেয়। আরেকটি হচ্ছে জিন ওয়াসওয়াসার মাধ্যমে রোগীকে বিভ্রান্ত করে, বিভিন্ন বিষয়ে তাকে ওয়াসওয়াসা দিয়ে দেয়। আর ওয়াসওয়াসা এমন একটা রোগ, এই রোগে যে আক্রান্ত হয়েছে সেই লোকটাও মানসিক রোগীর মতো হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীকে জিন ওয়াসওয়াসার মাধ্যমে বিভ্রান্ত করছে, আর আমরা না বোঝার কারণে বলে থাকি এই লোকটা এখন মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। আসলে তার মানসিক ভারসাম্যতা নষ্ট হয়নি, জিন তাকে সিরিয়াস লেভেলে আক্রমণ করার ফলে জিন মারাত্মকভাবে রোগীকে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা প্রবল আকার ধারণ করে সেটি হচ্ছে ওয়াসওয়াসা। একের পর এক ওয়াসওয়াসা তার ভিতরে সৃষ্টি হয়ে যায়। সে তার ছেলেকে সন্দেহ করে, স্বামী তার স্ত্রীকে সন্দেহ করবে, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করবে, অথচ সকল মানুষই তার হিতাকাঙ্ক্ষী। যখনই দেখা যাবে কোনো মানুষের মাঝে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়, এই মানুষটা আত্মহত্যা করার মনোভাব প্রকাশ করে, আত্মহত্যা করতে চায়, এ জাতীয় রোগীদের ক্ষেত্রে আমাদের অনেক বেশি যত্নশীল হতে হবে। আত্মহত্যা মানুষ নর্মালি বিভিন্ন কষ্টের কারণেও করে থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বলছি যে মানুষ আত্মহত্যা করে, সেই আত্মহত্যাটা হচ্ছে জিনিক্যাল কারণে। নর্মালি যে সকল মানুষ আত্মহত্যা করে থাকে আমি তাদের কথা বলছি না। জিনে আক্রান্ত যে সকল রোগীরা আত্মহত্যা করে থাকে তাদের আত্মহত্যার মূল কারণ থাকে জিন। আর জিনে আক্রান্ত হওয়া ছাড়া যে সকল মানুষ আত্মহত্যা করে, সুইসাইড করে, তারা তাদের ব্যক্তিগত বিভিন্ন কারণে করতে পারে, ব্যক্তিগত, পারিবারিক, এ জাতীয় বিভিন্ন কারণে তারা করে থাকে, সেই বিষয়টা ভিন্ন। এখানে আত্মহত্যার বিষয়টিকে আমি দুটি ভাবে বোঝাতে চাচ্ছি। একটা হচ্ছে জিনিক্যাল কারণে আত্মহত্যা করা, আরেকটা হচ্ছে তার ব্যক্তিগত যে কোনো কারণে আত্মহত্যা করা, সেটা জিনিক্যাল নয়। যদি দেখা যায় হ্যাঁ এই লোকটা ইতিপূর্বে জিনে আক্রান্ত ছিল, তাহলে আপনি অনেকাংশেই ধরে নিতে পারেন এই লোকটা আত্মহত্যা করার পিছনে জিন কাজ করেছে। আমাদের আশেপাশের, আমাদের পরিবারের যে সকল সদস্য রয়েছেন
যারা জিনে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকল পেশেন্টদের পরিবারের সদস্যদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা সেই সকল পেশেন্টদের প্রতি অত্যন্ত যত্নশীল হবেন। আপনারা যদি যত্নশীল হতে পারেন তাহলে আশা করা যায় সে অতি দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।